কুষ্টিয়ায় 5 তারিখে 14 জন শহীদ হয়েছে, প্রায় 100-র উপরে আহত হয়ে হাসপাতালে, কারো লজ্জার স্থান নেই। আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্য, একজন আমাকে তার মা বলছে আমার ছেলের লজ্জার স্থান উড়ে চলে গেছে। এই জায়গায় গুলি ঠেকিয়ে মেরেছে, এই গোপালগঞ্জে বাড়ি, সাহেব আলী নাম দারোগা। এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে, একেবারে সরাসরি সাক্ষী আছে। এখন কুষ্টিয়ায় ঢুকতে পারে না, ওরা যদি পায় কুষ্টিয়াবাসী পিটিয়ে মেরে ফেলবে। একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে, সে বলছে আমার সামনে সাহেব আলী দারোগা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে, মারা গেছে। একটাই ছেলে ছিল, তার মা মারা গেছে এমনিতে আগে। লোকটা পাগলের মতো হয়ে গেছে। আমার যতটুকু সমর্থ ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে 2 মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি। এখন আরো যারা বিত্তবান আছে তাদের উচিত, কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম, মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি, ঘুরে বেড়াতে পারছি। এটা স্বাধীনতা না? কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি? বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায়, অথচ এই জেলা আমার ঢোকা নিষেধ। বিয়ে খেতে এসেছিলাম, তারপরও আসতে দেন। সুতরাং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছে যে যেখান থেকে পারেন অন্তত 1টা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য, ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছে, ওনাদের আর কয় টাকা আছে? টাকা পয়সা যারা মেরেছিলেন দরবেশ বাবা, এর টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার, এর টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার। 24,000 কোটি না কত টাকা বাইরে পাচার করেছে, এক ব্যাংকে শুধু এত টাকা আছে দরবেশের। কিসের দরবেশ? এই জন্য বহু টাকা এখনো বাইরে যাদের পাচার করা আছে এই দেশে আছে, সব টাকাগুলো রাষ্ট্রে জমা দেওয়া দরকার। সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগান, কোনো অসুবিধা নেই, দেশ দিন দিন উঠে যাবে। ওনার আহ্বান আপনাদের জানিয়ে দিলাম, যতটুকু সমর্থ আছে কেউ যাবেন না, যারা যাচ্ছে এনাদের কাছে দেন, এটা পৌঁছিয়ে দেওয়া হবে। ওনারা তো বিভিন্ন জেলায় এখন যাচ্ছে প্রত্যেক দিন। শহীদ আবু সাইদের বাড়িতে আমির জামাত 6 লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত বানিয়ে দিয়েছে। মুগ্ধর বাড়িতে গিয়েছে, আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও, তার বাড়িতে গিয়েছে। এক মহিলা হিন্দু মারা গেছে বোনটা, তার বাড়িতে গিয়েছে। প্রত্যেকের বাড়িতে যাচ্ছে। আমি গরিব মানুষ, আমি যতটুকু পেরেছিলাম 3 বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে। আমি এখন পঙ্গু অবস্থায় আছি, এরপরও আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো। আল্লাহর ভুল ধরতো এইটাও আমি পেয়েছি, অথচ মুসলমান। আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম, আমার মামলার যে আয়ু, এই লোকটার বাড়ি মাদারীপুরে, আসলেই ও মাদারী। এই শয়তানটা আল্লাহর ভুল ধরতো, বলতো আল্লাহর এই কাজ করা ঠিক হয়, ওর ইমান আছে আর ও মরে গেলে ওর জানাজা কিসের, ওর কবরে কিসের, ওর পুড়িয়ে ফেলা লাগবে। ওর নাম মিজানুর রহমান, তাতে কি? নাম তো সুন্দর নাম নিয়েছে, অথচ কাজ পুরো উল্টা। আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি। আমারে ধরার পরে আমার বাবার কাছে বলে 10 লাখ টাকা দেন, নাইতো মামলা দেবো 50টা। মনে হচ্ছে মামলাও বানাবে। কি বিচার চলছিল দেখেন তো। আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি তো ন্যায় বিচার কায়েম করছি। কিসের ন্যায় বিচার? আমার একটা ঠুনকো মামলা, মানে মুরগি চুরিও না, মূল্য চুরিও না। মুরগি চুরি মূল্য চুরি করলো সর্বোচ্চ 3 মাস জেল হয়। কয় মাস? আর আমার এই ঠুনকো মামলা দিয়ে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সহ 30 বার মামলা তোলে, 33 বার মামলা তোলে, না জামিন নেই, ওপরওয়ালার নিষেধ। মনে আছে যে আল্লাহ নিষেধ করেছে। হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার কিচ্ছু করার নেই, তোর ওই চেয়ারে বসার সাথে ভ্যান চালানো ভালো না, এরকম অবস্থায় বানিয়ে রেখেছিল প্রত্যেকটি জায়গায়। আর সব মুখ খুলছে। অবৈধ আইন মন্ত্রী যেমন পেছনে ডিম দেওয়ার কারণে মুখ খুলে ফেলিস যে আমি কিচ্ছু করি না, সব হাসিনা করতে বলিস, সব এর মুখ খুলবে। আয়না ঘরের যিনি দায়িত্ব ছিল এই শয়তানটা জিয়াউল হাসান, এর এখন ওই জায়গায় রাখা দরকার। ওর বউ, ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র সব আলাদা রেখে, ব্যারিস্টার আরমানকে তো 8 বছর রেখেছিল, ওরা 8 দিন রেখে দেখেন এমনি পাগল হয়ে যাবে। আর ও বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছ? কি করেছো তুমি টের পাচ্ছ না? তুমি শুধু ফরিদপুরের এই 4 রাস্তার মোড়ে আসো, কি করেছো তোমার দেখাচ্ছ। খেলা হবে, খেলা হবে, সে খেলা পালিস।
এ কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে, যে জানছে যে এভাবে 20% ইসলামী মানুষ ছিল এই দেশে, 96% যদিও মুসলমান, কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র 100 জনের 20 জন। এই 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে 35 জন হয়ে গেছে। যদি আর একটু এভাবে যেতে যেতে 51 হয়ে যায়, এ দেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে বল? এখন জালেমরা এ কথা, এই দৃশ্য দেখে বসে থাকবে? ওরাও চেষ্টা চালাচ্ছে, চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বারবার। এখন আবার হিন্দুদের লাগিয়েছে, পারবে না, কোনো চেষ্টা সফল হবে না। কারণ এ দেশের বিজয় আল্লাহ, শুধু ছাত্রদের নাম বলছি, শুধু ছাত্রদের না, হাজার হাজার মজলুমের চোখের পানি এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে। আল্লাহ তুমি যেহেতু ঘোষণায় দিয়েছো যে ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ প্রবেশ করবে, তোমার সাহায্য যখন এসেছে, বিজয় যখন আমরা দেখতেই পেলাম, অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি হবে? যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে, তখন কাজ হবে আল্লাহর হামদ করা, প্রশংসা করা। হামদ কি? আজ এই হামদ শব্দটা নিয়ে ভেজাল আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরক বেদাত হচ্ছে, এর নাম হামদ না। জিকির একটা প্রশংসা না? হামদ না? এই হামদকে নিয়ে আজ হাজারো মানুষ শিরক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে, এ জেলাতেও আছে। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আল্লাহর হামদ যেভাবে করা লাগে প্রশংসা, ঠিক ওইভাবে করেন। আল্লাহর আইন প্রশংসা করা, এটা আল্লাহর সবচাইতে বড় হামদ। কথা বলুন। এর ভেতরে 500 আইন আছে। কয়টা? এটা যদি এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর হামদ তখন কার্যকর হবে। আস্তাগফির, ইস্তেগফার করা লাগবে। ইস্তেগফার আর তাওবা এক জিনিস নয়। কেউ যদি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারে, তাহলে তার টেনশন আল্লাহ নিজের থেকে দূর করে দেয়। এই আমলটা আমি সহ যারা এসেছি জারি রাখবো, সব সময় যেখানে থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে জোরে জোরে পড়ে। আর তাওবা এটা আলাদা জিনিস। তাওবা যদি সত্যি কেউ করে, ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয়। এই জন্য ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই আল্লাহ তাওবা কবুলকারী। আমরা এই বিজয় পেয়ে, এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যাই। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান, ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে 5 আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন, তারা এখনো হাজার হাজার অসুস্থ হয়ে পড়ে আছে। কুষ্টিয়ায় 5 তারিখে 14 জন শহীদ হয়েছে, প্রায় 100-র উপরে আহত